৩৪ বছর ক্ষমতায় থেকে হঠাৎ করেই শূন্য হয়ে গেল বামেরা। জমির লড়াই, রক্তাক্ত আন্দোলন, নেতৃত্বের ভুল আর মানুষের ভরসা হারানো, এই চারটে ঘটনা একেবারে বদলে দিল পুরো ইতিহাস। আজ আমি আপনাদের সামনে বলবো সিপিএম এর উত্থান এবং পতনের ইতিহাস। শুরু করছি ১৯৭৭ সাল থেকে। তখন গ্রাম বাংলার মানুষ জমির লড়াইয়ে বারবার হেরে যাচ্ছিল। ঠিক তখনই সিপিআইএম আনে অপারেশন বারগা, আর চাষিরা পেল জমির অধিকার। গ্রামে, পঞ্চায়েতে, স্কুলে, কলেজে বামেরা শক্ত ঘাঁটি গড়ল। মানুষ ভাবলো এই সরকার তো আমাদেরই, আমাদের জন্যই এই সরকারের আগমন। আর ঠিক এইভাবেই টানা ৩৪ বছর বামেরা শাসন চালিয়ে গিয়েছিল। আর ভারতের রাজনৈতিক ইতিহাসে বামেদের নাম এখনো স্পষ্ট। কিন্তু সমস্যা শুরু এখানে। বছরের পর বছর যেতে যেতে নেতৃত্ব বুড়ো হয়ে গেল। নতুন তরুণ নেতৃত্ব আর এলো না। শহরের যুবকেরা চাকরি চাইলো, আধুনিক শিক্ষা চাইলো, কিন্তু সরকার গ্রামেই পড়ে রইল। যেখানে গোটা ভারত জুড়ে লিবারাল ইকোনমিক গ্লোবালাইজেশন শুরু হয়েছে, সেখানে বামেরা ঠিক একই জায়গায় রয়ে গেল। আর এটাই তাদের সবচাইতে ভুল ডিসিশন। ২০০৬ সালে আসে বড় একটা ধাক্কা, সিঙ্গুরে টাটা ন্যানো কারখানা তৈরি। সরকার ভেবেছিল শিল্প আসবে, চাকরি হবে, কিন্তু গ্রামবাসীরা ভাবছিল যে তাদের জমি ছিনিয়ে নেওয়া হচ্ছে। আর তখনই শুরু হলো প্রবল আন্দোলন। মহিলা থেকে শিশু থেকে শুরু করে বৃদ্ধ সবাই মাঠে নামলো। আর ঠিক সেই সুযোগে মমতা বন্দ্যোপাধ্যায় এই আন্দোলনকে একটি রাজনৈতিক রূপ দিলেন। শেষে টাটা গাড়ি চলে গেল গুজরাটে। আর মানুষের মনে একটাই প্রশ্ন জন্মালো, এই সরকার কি আদৌ আমাদের? তারপর এলো আরেকটা ধাক্কা, নন্দীগ্রাম ২০০৭। সেখানে কেমিক্যাল হাব বানানোর জন্য জমি নিতে চাইল সরকার, কিন্তু সাধারণ মানুষ জমি দিল না, বরং সবাই মিলে রুখে দাঁড়ালো। আর চারিদিকে শুধু পুলিশের গুলি, অঝরে রক্ত আর মৃত্যু, যেটা পশ্চিমবঙ্গের রাজনীতির ইতিহাসের একটি কালো অধ্যায়। মিডিয়ারা প্রতিদিন অনবরত এটা দেখালো যে সরকার মানুষের বিপক্ষে গিয়ে দাঁড়াচ্ছে, আর বিরোধীরা এই ঘটনাকে তুলে ধরলো মানুষ বনাম সরকারের লড়াই হিসেবে। আর ঠিক এই ঘটনার পরই বামফ্রন্টের ঘাঁটি ধীরে ধীরে ভেঙে পড়ল। একদিকে সিঙ্গুর, আরেকদিকে নন্দীগ্রাম। তখনও কারো ক্ষত ঠিকভাবে শুকোয়নি। আর তার মধ্যেই লালগড়ে আর জঙ্গলমহলে পুলিশ আর সাধারণ মানুষের সংঘর্ষ চলতে থাকে। মানুষ ভাবলো সরকার তাদের দমন করছে, অধিকার ছিনিয়ে নিতে চাইছে। আর ঠিক এইভাবেই বামেদের প্রতি সাধারণ মানুষের আস্থা, ভরসা আর বিশ্বাস একেবারে ভেঙে চুরচুর হয়ে গেল। তারপর ২০১১তে এলো ভোট। জনগণ বলল এনাফ ইজ এনাফ। আর ঠিক সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে টিএমসি পশ্চিমবঙ্গে একেবারে ঝড়ের বেগে এলো। আর ধুলোয় মিশে গেল ৩৪ বছরের বামের রাজত্ব। ভাবুন তো একবার, যেই দলটি গ্রামে দাঁড়িয়েই শুরু হয়েছিল, আর সেই দলটি ঠিক গ্রামেই শেষ হয়ে গেল। এবার সব থেকে বড় প্রশ্ন, সিপিএম কেন হেরে গেল? নাম্বার 1, জমি নিয়ে ভুল সিদ্ধান্ত। অনেক কৃষককেই তাদের জমি ছাড়তে বাধ্য করা হয়েছিল। আবার অনেকে জমির ন্যায্য মূল্যও পাননি। আবার অনেকে চাষাবাদ না করে জমির জন্য ক্ষতিপূরণ দিতে বাধ্য হয়েছিল। নাম্বার 2, সাধারণ মানুষের সাথে ঠিকভাবে কথা না বলা। প্রথম বামেরা যখন ক্ষমতায় আসে, তখন শ্রমিক গোষ্ঠী, কৃষক গোষ্ঠী, সব গোষ্ঠীর সাথে তারা একটা ভালো সম্পর্ক বজায় রেখেছিল। সেই সময় নেতারা গ্রামে যেতেন, পাড়ায় বসতেন, সাধারণ মানুষের প্রত্যেকটা অভিযোগ তারা শুনতেন। কিন্তু সময়ের পর সময় যাচ্ছে, আর এই সময় যেতে যেতে তৈরি হলো ক্যাডার রাজ। অর্থাৎ সাধারণ মানুষের বদলে পার্টির ক্যাডার হয়ে উঠল এই রাজনৈতিক দলের মুখপাত্র। তাই মানুষ তখন বুঝতে পারলো যে তাদের সমস্যার কথা, তাদের অভিযোগের কথা উপর মহল পর্যন্ত পৌঁছাচ্ছে না। নাম্বার 3, বুড়ো নেতৃত্ব। নতুন কোনো নেতৃত্ব নেই। ৩০-৩৪ বছর ধরে টেলিভিশনের পর্দা খুললেই সে একই মুখগুলোই দেখা যেত। বুদ্ধদেব ভট্টাচার্য, সীতারাম ইয়েচুরি, অনিল বিশ্বাস। রাজনীতিতে ফ্রেশ ফেস খুব দরকার, যাতে নতুন প্রজন্ম মনে করতে পারে যে তাদের মতো কেউ আছে। কিন্তু বাম সরকার সেটা দিতে পারেনি। নাম্বার 4, আধুনিক রাজনীতির সাথে তাল না মেলানো। ৯০-এর দশকে টিভি, মিডিয়া সবটাই ছিল, কিন্তু ২০০০-এর পর থেকে সোশ্যাল মিডিয়ায় হয়ে উঠল রাজনীতির এক অন্যতম
অন্যতম হাতিয়ার। কিন্তু সিপিআইএম সেই দৌড়েও একেবারেই পিছিয়ে রইল। কিন্তু অন্যদিকে তৃণমূল, বিজেপির মতো এই দলগুলি তাদের এই স্মার্ট মুভমেন্টের মাধ্যমে মানুষের কাছে পৌঁছালো, আবেগ দেখালো এবং নিজেদের জায়গাটা নিজেরাই তৈরি করে নিল। কিন্তু সিপিএম এর নেতারা এই মিটিং, মিছিল, সভার ধাঁচের মধ্যে আটকে গেলেন। নাম্বার 5, মানুষের বিশ্বাস হারানো। ছাত্র যুবরা একটা সময় বামের একটা বড় ভরসা ছিল, কিন্তু কলেজে আর ইউনিভার্সিটিতে ক্যাডার চাপ দিনকে দিন বেড়েই যায়। ফলে রিয়েলিস্টিক কনভারসেশন আর মানুষের সাথে মিশে যাওয়ার মানসিকতাও কমে যায়। ফলে নতুন প্রজন্ম বামেদের প্রতি ধীরে ধীরে তাদের বিশ্বাস হারাতে শুরু করে। রাজনীতি শুধু নীতি দিয়ে হয় না, মানুষের মনও জয় করতে হয়। কিন্তু সিপিআইএম সেটা পারেনি, তাই তারা পড়ে রয়েছে ইতিহাসের পাতায়। এখন প্রশ্ন হলো, বামেরা কি আবার ফিরতে পারবে আগামী 10 বা 20 বছরের মধ্যে? আপনার কি মতামত? কমেন্টে জানান। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট আর শেয়ার করুন। আর এরকম আরো ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করুন এসআর টক্স।